নীলফামারীর ডোমারে কৃষি ফার্মের শ্রমিকরা আজ নানান দাবিতে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছেন। অর্থ মন্ত্রণালয়ের চাপিয়ে দেওয়া 2025 সালের নীতিমালা বাতিলপূর্বক 2017 সালের কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা বাস্তবায়নের দাবি জানান তারা। ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের মূল প্রবেশ পথ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে সমাবেশে রূপ নেয়। সমাবেশে শ্রমিক নেতা হোসেন আলী অভিযোগ করেন, আমরা দীর্ঘদিন ধরে ফার্মে কাজ করছি। 2017 সালের নীতিমালা অনুযায়ী চাকরি স্থায়ী হওয়ার কথা থাকলেও এখনো ছাঁটাইয়ের পরিকল্পনা চলছে, যা কখনো মেনে নেওয়া হবে না। আরেক শ্রমিক নাসির হোসেন বলেন, আমাদের মাসে 30 দিনের কর্মদিবস থাকতে হবে, মাত্র 22 দিনের কর্মদিবস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়া বক্তব্য রাখেন শ্রমিক নেতা ফজলার আলী, আমিজার রহমান ও সোনাইরা ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ। ডোমার কৃষি ফার্মের উপপরিচালক আবু তালেব মিয়া বলেন, এটা সরকারি নীতিমালা, সরকার যেমন নির্দেশনা দেবে আমরা তাই বাস্তবায়ন করব। আমিও চাই শ্রমিকরা দীর্ঘদিন ধরে চাকরি শেষে যেন প্রাপ্য সুবিধা পান। আজকের বিক্ষোভ সম্পর্কে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথাও জানান। দিনের মজুরি দিতে হবে, স্থায়ী করণ